দীপার জন্য সুইসাইড করতে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় একই মন্দিরে দীপা ও সূর্যের দুই মেয়ের নামকরণ অনুষ্ঠানের আয়োজন চলছে। দীপার মেয়ে কান্না করায়, হঠাৎই দীপা গান গেয়ে ওঠে। সূর্য দীপার গানের গলা শুনে ওই মন্দিরে গিয়ে দাঁড়ায়। সূর্যকে দেখে চমকে যায় দীপা। অন্যদিকে সবাই সূর্যের পরিচয় জানতে চাইলে শিবানী বলে উনি দীপার বর। এটা শুনেই সবাই বলে দুজনের মাঝে কি ঝগড়া আছে আমরা জানি না, তবে তোমাদের জন্য বাচ্চাটা কেন কষ্ট পাবে। সবাই জোর করে সূর্যকে দীপার পাশে বসিয়ে দেয়। দীপার মেয়ের নামকরণ অনুষ্ঠানে সূর্য নিজের মেয়েকে কোলে নিয়ে আশীর্বাদ করে। অন্যদিকে এটা দেখে লাবণ্য সেনগুপ্ত ও প্রবীর খুব খুশি হয়। তবলাও থাকে মন্দিরে। তবলা মনে মনে বলে জীবনে অনেক অন্যায় করেছি, এবার কিছুটা হলেও ডাক্তারবাবু তার মেয়েকে আশীর্বাদ করছে, এটা থেকে খুব ভালো লাগছে। অন্যদিকে সূর্য আশীর্বাদ করে মন্দির থেকে বেরিয়ে যায়। দীপা সবার কাছে বলে যেভাবেই হোক ও ওর বাবার আশীর্বাদ পেয়েছে। অন্যদিকে শিবানী বাচ্চাটাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তের কাছে যায়। লাবণ্য সেনগুপ্ত বাচ্চাকে আশীর্বাদ করে। একটা সময় শিবানী লাবণ্য সেনগুপ্তকে বলে আজকে দীপা খুব সন্দেহ করছে, ওর কোথায় যেন খটকা লেগেছে। অন্যদিকে দীপা পিছন দিক থেকে এসে লাবণ্য সেনগুপ্ত ও শিবানীর সব কথা শুনে ফেলে। কারণ দীপা শিবানীর বাড়িতে থাকা থেকে শুরু করে মন্দিরের যত আয়োজন সবকিছুই অ্যারেঞ্জমেন্ট করে লাবণ্য সেনগুপ্ত। দীপা শিবানীকে বলে আমি ভেবেছিলাম আমার বিপদে তুমি পাশে দাঁড়িয়েছো, কিন্তু তুমি টাকার জন্য এসব করেছো আমি ভাবতে পারিনি। দীপা মন্দির থেকে বেরিয়ে যেতে চাইলে লাবণ্য সেনগুপ্ত বলে কোথায় যাচ্ছ তুমি। দীপা লাবণ্য সেনগুপ্তকে বলে আমি এটা আপনার থেকে আশা করিনি মা। লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে ও আমারও নাতনি, আমার বংশধর, আমি তোর জন্য এটুকু করতেই পারি। লাবণ্য সেনগুপ্ত দীপার কথা শুনে ফেলে সূর্য হাততালি দিয়ে একটা সময় বলে খুব তো বড় বড় কথা বলছিলে, এখন লজ্জা করলো না আমার বাড়ি থেকে হাত পেতে টাকা নিয়ে চলতে। সূর্য দীপাকে নানানভাবে অপমান করে। একটা সময় লাবণ্য সেনগুপ্ত প্রবীর খেপে গিয়ে বলে আজকে আমি আমার বড় বৌমা ও নাতনিকে আমার বাড়িতে নিয়ে যাব। সূর্য লাবণ্য সেনগুপ্তকে বলে হ্যাঁ নিয়ে যেতে পারো, তবে একটা শর্তে, আমার লাশের উপর দিয়ে। সূর্যের এমন কথা শুনে চমকে যায় দীপা মন্দির থেকে চলে যেতে চায়, কিন্তু লাবণ্য সেনগুপ্ত দীপাকে যেতে দেয় না। লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বলে তোমার অনেক কথা শুনেছি, আর না, আমি আজকে আমার বৌমাকে বাড়িতে নিয়ে যাব। আমার বৌমা ও নাতনি রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা আমি সহ্য করতে পারবো না। লাবণ্য সেনগুপ্তের এমন কথা শুনে সুইসাইডের হুমকি দেয় সূর্য। হাতে চাকু নিয়ে বলে আমি এখন নিজেকে শেষ করে দিব। সূর্যের এমন কাণ্ড দেখে দীপা মন্দির থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দীপাকে ফলো করে পিছন থেকে মিশকা। একটা সময় দীপা খুব ক্লান্ত হয়ে পড়ে। মিশকা মনে মনে বলে তোমাকে হসপিটালে যে সুইটা দিয়েছিলাম সেইটার ইফেক্ট কিছুটা হলেও এখন করছে। হঠাৎই সেখানে চলে আসে শিবুগুন্ডাকে দেখে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় মিশকা শিবুকে বলে একটা কাজও তো ভালো মতো করতে পারো না। এটা বলেই শিবুকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খামের সাথে ফেলে দেয়। শিবুগুন্ডা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। সেখান থেকে পালিয়ে যায় মিশকা। অন্যদিকে দেখা যায় দীপা হাঁটতে হাঁটতে একটা অনাথ আশ্রমে এসে দাঁড়ায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কে দাঁড়াবে এবার অসহায় দীপার পাশে? কমেন্ট করে জানাও।